নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যার নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, বেলা এখন বাজে ওই প্রায় 6:30 মতো। তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি। আজ বাড়িতে পুজো, আমি আর আমার ননদেরা একটু ফুল তুলতে এসেছিলাম। আর আমাদের চোখে পড়লো পুকুরের ধারে অর্জুন গাছটির দিকে। তাই আমি আর আমার ননদেরা নেমে পড়েছি, আর লোভ সামলাতে পারিনি, একটু ছবি তুলবো বলে। সঙ্গে দু একটা ফুলও ছিঁড়ব। আজ বাড়িতে পুজো, আর আমি পুজোর ফুল না তুলে এখানে কি করছি জানেন তো? এই কথাটি যদি বাড়িতে মা বাবা জানতে পারে তাহলে আজকে আমার হবে। জানেন তো, এই অর্জুন গাছটির ছাল ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। বাড়ি এসে মায়ের কাছে শুনেছিলাম। আপনারা কারা কারা এই কথাটি জানেন? আমি তো আগে জানতাম না। আমাদের কিন্তু ফুল তোলার কথা ছিল, কিন্তু আমরা ফুল না তুলে তিনটি মিলে কি করছি দেখুন একটিবার। আর পাশেই দেখুন একটা ভুট্টা ক্ষেত আছে না, ওটি আমাদের। বাবা কিন্তু ফুল তুলে আনবে, সেটি আমি জানি, কিন্তু আসল কথা ওইটি নয় বন্ধুরা। আমার উদ্দেশ্য আমি একটু ঘুরবো ফিরবো, গাছপালা দেখবো, এটি আমার আসল উদ্দেশ্য, ফুল তোলা নয়। আর সঙ্গে তো আপনারাও থাকছেন। এইবারটি এসেছি কাজের জায়গায়, ফুল খুব একটা আমরা পাইনি, আমরা তো ওইভাবেই ঘুরছিলাম। আমার ননদরাই ফুল তুলছে, আমি তো এইদিকেই ব্যস্ত ছিলাম। এদিকে আমাদের বৈরাগী এসে গিয়েছেন। তুলসী মন্দিরে এখন নবুদ দেওয়া হবে। আমরা যে বৈশাখ মাসটা ধরেছিলাম, ঝড়াটা দিয়েছিলাম, ওটাই আজকে নামানো হবে। বৈশাখ মাস শেষ, এরপর থেকে জ্যৈষ্ঠী মাস পড়বে, আমরা আমিষ খেতে পারবো। ঝড়া না নামালে তো আমরা আমিষ খেতে পারবো না। আমাদের গ্রামগঞ্জে না ঝড়া দিয়ে থাকে, অনেকে বৈশাখ মাস পালে। তাদের মধ্যে আমরাও খুব একটা ব্যতিক্রম নই, আমরাও এই মাসটা মানি। আমরা তো বাঙালি, আর বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আমাদেরও কি এইসব পুজো পার্বণ হয়ে থাকে? যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে তো আমি আমার পরিবারের কাউকেই পরিচয় করিয়ে দিইনি, এমনকি আমিও এখনো সামনে আসিনি। আসবো, অপেক্ষায় থাকুন, খুব বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবো। আর আজকে পরিচয় করাবো আমার বাবার সঙ্গে। সঙ্গে মাও আছে, ঠাকুমাও আছে, আর আছে আমার এক দিদির মেয়ে। এই যে এখন দেখতে পারবেন আমার বাবাকে। একটু পরে বাকি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর আমি আর আপনাদের দাদা ভাই, আমরা পরে আসবো আপনাদের সামনে। বাসুদেবায় দৈবকী নন্দনম গোপাল গোবর্ধনা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গো গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো
ব্রাহ্মণ্য জগদিতেয় শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দৈরুকি নন্দনম গোপাল গোবিন্দায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গো গোপীকান্ত রাধাকান্ত। হাত জোড় করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুতে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমাদের পুজো শেষ, এখন ঝরাটাকে নামানো হবে, তারপরে এটিকে ঘরে ঢোকানো হবে। আমাদের বৈরাগী উনি হাসছেন, কারণ বাবা এত শক্ত করে ওটিকে বেঁধেছে, উনি খুলতেই পারছেন না। তাই বলছেন ঝড়ের আবার না উড়ে যায়, তার জন্য বাবা এরকম করে বেঁধেছে। ওদিকে পুজো তো শেষ, আমি এখন বসাবো রান্না, কারণ পুজোর পরে তো খাওয়া দাওয়া করতে হবে। মা বাকি পুজোগুলো করবে, আমি রান্নাটা করব। এইবারটি দেখতে পারবেন আমার মাকে, ওই যে দেখুন। কি বলুন তো, মা তো একটু ক্যামেরা শাই, ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তবু একদিন জোর করে সামনে নিয়ে আসব। চলুন এইবারটি যাই, রান্না করব। আজকে রান্না হবে মুগ ডাল, এঁচোড়ের সবজি, পনিরের সবজি, ব্যাস 3 পদই রাঁধবো আজকে। বেশি আজকে রান্না করব না। চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে গেছি, পটলটা ভাজবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পটলটা ভাজবো। পনিরটাও আমি কেটে নিয়েছি, পনিরটাও ওই রকমই হলুদ আর একটু লবণ দিয়ে ভাজবো। আর সবজিতে তো লবণ দিবই, সেজন্যে নুনটা পরিমাণ মতোই দিব, যাতে পরে আবার বেশি না হয়ে যায়। আমার পনির ভাজা হয়েই গেছে, কারণ পনিরটা বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে পনিরটার স্বাদ থাকে না। ওই যে এখন সবজিটা বসিয়ে দেব। সবজির মধ্যে আমি খুব একটা মশলা ব্যবহার করব না, শুধু একটু আদা বাটা, জিরে বাটা আর শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এঁচোড়ের সবজিটা হলেই আমার হয়ে যায়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে কাল নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।